আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি 15তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য। আপনি রয়েছেন মাই ক্লাসরুমে। যদি এখনও মাই ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকুন। চলুন আজকের প্রশ্ন সমাধানটি দেখি। প্রথম প্রশ্নটি হচ্ছে, সোনালী কাবিনের রচয়িতা কে? সোনালী কাবিনের রচয়িতা হচ্ছে আল মাহমুদ। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? ঠক চাচা চরিত্রটি পাওয়া যায় আলালের ঘরের দুলাল উপন্যাসে। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1872 সালে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি হচ্ছে প্রমথ চৌধুরীর। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরণ দুটি কার লেখা? চরণ দুটি লেখা হচ্ছে শেখ ফজলুল করিমের। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তরটি হচ্ছে সিকান্দার আবু জাফর। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কিসে? ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য হচ্ছে জীবনানুভূতির গভীরতায়। জীবনানুভূতির গভীরতায়। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি? উত্তরাধিকার। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকার। উইজডম শব্দের বাংলা অর্থ কি? উইজডম শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রজ্ঞা। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে কি বলা হয়? যে ভূমিতে ফসল জন্মায় না তাকে বলা হয় ঊষর। শুদ্ধ বানানটি নির্দেশ করতে বলা হয়েছে। নিচে চারটি বানান রয়েছে, চারটি বানানই একবার দেখে নিন, সঠিক বানান হবে কোনটি? প্রথম অপশনটি হবে সঠিক বানান। অপমান শব্দের অপউপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? অপমান শব্দের অপউপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়। দুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? দিব যোগ লোক। দিব যোগ লোক দুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? তাপ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে শৈত্য। ইচ্ছা বিশেষের বিশেষণ নির্দেশ করতে বলা হয়েছে। ইচ্ছা বিশেষের বিশেষণ হচ্ছে ঐচ্ছিক। ইচ্ছা বিশেষের বিশেষণ হচ্ছে ঐচ্ছিক। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে? কালী প্রসন্ন ঘোষ। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? সঠিক উত্তরটি হচ্ছে সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না, এটিতে সমধাতুজ কর্ম আছে। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কিসে? সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। The speaker failed to make the audience dance to him fashionably. Which of the following is the correct verb from in the blank above? সঠিক উত্তরটি হবে listen. সঠিক উত্তরটি হবে listen. My uncle has 3 sons dash work in the same office. Which of the following is the best form of pronoun in the above sentence? Correct answerটি হচ্ছে all of whom. All of whom. Bootleg means dash to. Bootleg means smuggle to. Smuggle to. Pediatric relates to the treatment of children. Pediatric relates to the treatment of children. Which of the following is a correct sentence? সঠিক উত্তরটি হচ্ছে he was too clever to miss the point. The poet laureate is the court poet of England. The court poet of England. What is the synonym of incredible? Correct answer হচ্ছে unbelievable. What is the antonym of famous? Correct answer হচ্ছে obscure. People always remember patriots. Which of the following is the best passive form of the above sentence? Correct answerটি হচ্ছে the patriots are always remembered by the people. Plebiscite is the term related to politics. Who wrote beauty is truth, truth is beauty? Correct answer হচ্ছে kids. Who wrote beauty is truth, truth is beauty? Kids. Are you doing anything special dash the weekend? Correct answer হচ্ছে at the weekend. Many islands make up dash. Correct answerটি হচ্ছে
an archipelago. Which of the following school of literary writing is connected with a medical theory? Correct answer হচ্ছে comedy of humors. Who of the following was both a poet and painter? Correct answer হচ্ছে Blake. Who of the following was both a poet and painter? Blake. Which of the following ages in literary history is the latest? Correct answer হচ্ছে the Georgian age. The first English dictionary was completed by Samuel Johnson. বাংলাদেশের উপগ্রহে কেন্দ্রের সংখ্যা কয়টি? বাংলাদেশের ভূ উপগ্রহে কেন্দ্রের সংখ্যা হচ্ছে 4টি। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা সম্মিলিত নদীর অববাহিকায় কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে 33% বাংলাদেশের অন্তর্ভুক্ত। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। বাংলাদেশে সারা বছর নব্য নদীপথের দৈর্ঘ্য কত? বাংলাদেশে সারা বছর নব্য নদীপথের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হচ্ছে 5200 কিলোমিটার। বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত? বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান হচ্ছে 16.33। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? 4টা অপশন রয়েছে। এই প্রশ্নটির উত্তর আমরা দিব না। 43 নম্বর প্রশ্নটি যে বাংলাদেশ এবং মায়ানমার কোন নদীর দ্বারা বিভক্ত? 4টা অপশন রয়েছে। নাফ নদী, কর্ণফুলী, নবগঙ্গা, ভাগীরথী। যারা এই টিউটোরিয়ালটি এখন পর্যন্ত দেখছেন আমাদের লিখে জানান বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত। কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন? 4টা অপশন রয়েছে। তিতুমির, সৈয়দ আহমদ বেরলভী, দুদু মিয়া, হাজী শরীয়তুল্লাহ। সঠিক উত্তর হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? তেঁতুলিয়া অবস্থিত পঞ্চগড় জেলায়। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? নবাব মুর্শিদ কুলি খান। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? ব্যামফিল্ড ফুলার। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? হিমছড়ি হচ্ছে কক্সবাজার শহরের নিকট অবস্থিত। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেটকে 360 আউলিয়ার দেশ বলা হয়। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? সবচেয়ে বেশি কৃষি খাতে। বাংলাদেশে নিচে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল? সঠিক উত্তরটি হচ্ছে 1979 থেকে 1980। বাংলাদেশের মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টসের অংশ কত? বাংলাদেশের মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টসের অংশ হচ্ছে 56%। বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি? সঠিক উত্তর 50টি। বাংলাদেশের সরকারি মেডিকেলের সংখ্যা কত? বাংলাদেশের সরকারি মেডিকেলের সংখ্যা হচ্ছে 22টি। সেন্ট মার্টিন দ্বীপের আরেকটি নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের আরেকটি নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। 2000 সাল নাগাদ ঢাকা শহরের জনসংখ্যা কত হবে বলে সম্প্রতি রিপোর্ট বেরিয়েছে? 2000 সাল নাগাদ ঢাকা শহরের জনসংখ্যা হবে 10 মিলিয়ন। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দর। ক্রুজিরো কোন দেশের মুদ্রার নাম? ক্রুজিরো ব্রাজিলের মুদ্রার নাম। পৃথিবীর বিভিন্ন দেশের জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম? বাংলাদেশের স্থান 8ম। নিচের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে আইজেও। আইজেও। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? ওয়াল স্ট্রিট হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি দেয়া বাংলাদেশের চাঁদার হার কত? সঠিক উত্তর হচ্ছে 10 মিলিয়ন ইসলামিক দিনার। 1996 সালের সাব গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 1996 সালের সাব গেমস আটলান্টায় অনুষ্ঠিত হয়। রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলন কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল? রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে প্রায় 179টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। জাতিসংঘ অধিবাসী বর্ষ হিসেবে কোন সালকে ঘোষণা করা হয়েছে? 1993 সালকে। 1993 সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোন দল জয়ী হয়? সঠিক উত্তর হচ্ছে ফুনসিনপেক। ফুনসিনপেক। নিচের কোন দেশটি গ্রুপ অফ 7
বা A7 এর সদস্য নয়? উত্তর হচ্ছে সুইডেন। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? লাসা। দ্য ইউনাইটেড ন্যাশনাল ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত? দ্য ইউনাইটেড ন্যাশনাল ইউনিভার্সিটি টোকিওতে অবস্থিত। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি? তা হচ্ছে সিলিকন চিপের ভিত্তিতে তৈরি। আকাশ নীল দেখায় কেন? আকাশ নীল দেখায় কারণ এর নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। বাংলাদেশে তড়িৎ এর কম্পনাঙ্ক বা ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে 50 সাইকেলের তাৎপর্য কি? এর তাৎপর্য হচ্ছে প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ 50 বার ওঠানামা করে। নদীর এক পাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেওয়া সম্ভব হয় কিভাবে? সামনের দিকে নেওয়া সম্ভব হয় যথাযথভাবে হাল ঘুরিয়ে। স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে। এটি কি? এটি হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা। কোনটি রক্তের কাজ নয়? কোনটি রক্তের কাজ নয়? জারক রস বিতরণ করা। আল্ট্রাসোনোগ্রাফি কি? আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং। বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে? বাতাসের নাইট্রোজেন পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে। গ্রিন হাউস ইফেক্ট এর পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে? নিম্নভূমিতে নিমজ্জিত হবে। 1 থেকে 99 সংখ্যা যোগফল কত? 1 থেকে 99 সংখ্যার যোগফল হচ্ছে 4950। 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ হবে 40%? সঠিক উত্তর হবে 56 কিলোগ্রাম। কোন সংখ্যার 2/7 অংশ 64 এর সমান? সঠিক উত্তরটি হচ্ছে 224। একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার? মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব হচ্ছে 30 মিটার। পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র PQR এবং PQ = A, QR = B আর P = C হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে A-B + C। A-B + C। তা আজ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমরা 10 থেকে 40তম BCS পর্যন্ত সকল প্রশ্নগুলির সমাধান দিতে চাচ্ছি। যদি উপকার পেয়ে থাকেন প্লিজ কমেন্টস করুন এবং লিখুন আপনার কিভাবে উপকার হচ্ছে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।